সম্মানিত হজরতুল হাজিরিন, আমরা অবগত আছি যে কোরবানি অর্থাৎ ঈদুল আজহা আমাদের খুবই নিকটতম সময়ের মধ্যে এসে যাচ্ছে। তো সেই ঈদুল আজহার দিকে লক্ষ্য রেখেই আল্লাহ তাআলা যে আমাদের জন্যে বিরাট একটি নিয়ামত দান করেছেন, সেটি হচ্ছে ঈদুল আজহার ঈদ এবং কোরবানি। এই কোরবানি মুসলিম উম্মার অন্যতম একটি আনন্দের উৎসব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আলোচনার বিষয় হচ্ছে কোরবানি। আলোচনার বিষয় কোরবানি সম্পর্কে ইনশাআল্লাহ। কোরবান এটি হচ্ছে শব্দটি আরবি একটি শব্দ। এই কোরবানি অর্থাৎ এই শব্দটি এসছে কোরবান শব্দ থেকে। কোরবান শব্দটি হচ্ছে আরবি শব্দ কুরবুন বা কোরবানুন হতে এটি নির্গত। এর আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কী লাভ করা? নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা, অথবা রব্বুল ইজ্জত অল জালালের ভালোবাসা লাভ করা। এবং ভালোবাসা লাভের উদ্দেশ্যে যে কোরবানিটা করা হয়, যে উৎসর্গ করা হয়, যে পশু জবেও করা হয়, যে বস্তু জবেও করা হয়, এটাকে কোরবানি বলা হয়। অথবা যে বস্তু কারো নৈকট্য লাভের উপায় হিসাবে ব্যবহৃত হয়, তাকেই কোরবানি বলা হয় ইনশাআল্লাহ। শরীয়তের পরিভাষায় এটাকে কি বলা যেতে পারে? শরীয়তের পরিভাষায় আল্লাহর সান্নিধ্য অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা, সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নামে নির্দিষ্ট সময়ে কোরবানি নামে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো ব্যক্তি মালিকানার নামে কোরবানি হবে না, পক্ষ থেকে হবে। আর নামে হবে কার? আল্লাহর নামে হতে হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জন্তু জবাই করাকেই কোরবানি বলা হয়ে থাকে। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে কোরবান শব্দটি ব্যবহৃত হয়েছে। যথা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানে এরশাদ করা হয়েছে, সূরা আল ইমরানের 183 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আগেই তেলাওয়াত করে ফেলেছি। এই কোরবান শব্দটি হচ্ছে আল্লাহ তাআলা তিনার পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে মানুষ কোরবানি করবে। এই কোরবানির বিষয়বস্তু কিভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবাত। এই যে কোরবান শব্দটি, এটি কিন্তু কোরআনুল কারীমের একটি শব্দ, আরবি একটি শব্দ। তাকুলুহুন নাস, এবং বলা হয়েছে আল্লাযীনা, যারা বলে, ক্বালু, তারা কি করেছে? বলেছে। আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন বা আদেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত আমাদের নিকট এমন কোরবানি নিয়ে না আসবেন যাকে আগুনে গ্রাস করে নেবে। সম্মানিত হজরতুল হাজিরিন, তাহলে আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করি। অর্থাৎ বিশ্বাস স্থাপন করতে কি করছেন? নিষেধ করছেন যতক্ষণ পর্যন্ত আমাদের নিকট এমন কোরবানি নিয়ে না আসবেন যাকে আগুনে গ্রাস করবে। এ কথার অর্থ আপনারা জানেন যে ইতিপূর্বে
এই কোরবানি কিন্তু আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু নয়, এই কোরবানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়ে এসছে। সবচেয়ে উৎসর্গ এবং সবচাইতে কঠিন পরীক্ষা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে হয়েছে, এবং তার সময়েই এই কোরবানির পরীক্ষা এবং কঠোরতার সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই সময়ে অগ্নি প্রজ্বলিত আগুনে পুড়িয়ে দিয়েই কোরবানিকে মঞ্জুর করা হতো। আপনারা জানেন যে ইতিহাস আমাদের জানা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের যে কোরবানি, হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের হাবিল এবং কাবিলের যে কোরবানি, এই ইতিহাস জানা আছে না আপনাদের? ইনশাআল্লাহ জানা আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের কোরবানির ঘটনাটি বিশুদ্ধ ও শক্তিশালী সনদ সহ বর্ণিত হয়েছে। এটা অস্বীকার করা, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দুইজন যে সন্তান, সেই হাবিল এবং কাবিল থেকেই কিন্তু কোরবানির ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনার বিবরণে বলা হয়, যখন হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশ বিস্তার যখন তিনি আরম্ভ করে দিলেন, এরপরে এক পর্যায়ে বিবাহ সংক্রান্ত ব্যাপারে উভয়ের মধ্যে মতভেদ সৃষ্টি হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা নিরসনের উদ্দেশ্যে বললেন, তোমরা উভয় আল্লাহর জন্য নিজ নিজ কুরবানি পেশ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছ থেকে আমি কিছু নিদর্শন তোমাদের কাছ থেকে গ্রহণ করতে চাই, কিছু ভালোবাসা, কিছু প্রটোকল আমি তোমাদের কাছ থেকে গ্রহণ করতে চাই, নিতে চাই। এই কথা যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের যার যা আছে সেই সমস্ত বিষয় দিয়ে তোমরা তোমাদের রবকে খুশি করো, উৎসর্গ করো। তোমাদের যা কিছু আছে তাই দিয়ে তোমরা কি করো, তোমাদের সেটাকে উৎসর্গ করো, আল্লাহকে সন্তুষ্টি করো। ভাইরা আমার, এই উৎসর্গ করার কথা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরসনের জন্যে, আল্লাহর দরবারে উৎসর্গ করার জন্য বললেন, যার যা আছে তোমরা আল্লাহর সামনে প্রেজেন্টেশন করো, আল্লাহর সামনে তোমরা পেশ করো। যার কোরবানির গৃহীত হবে, যার কোরবানিটা আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দ হবে, গৃহীত হবে, সেই কন্যার প্রাণী, সেই প্রাণীটাই গ্রহণযোগ্য হয়ে যাবে, আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম এর নিশ্চিত বিশ্বাস যে সত্য পথ রয়েছে, তার কোরবানিটা গৃহীত হয়ে যাবে। অর্থাৎ যে সত্য পথে আছে ওই ব্যক্তিটা যখন কোরবানি করবে আল্লাহর পছন্দ মতো, ওই ব্যক্তির কোরবানিটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে। তৎকালীন কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি অগ্নিশিখায় সে কোরবানিকৃত বস্তু বশীভূত করা হতো। আকাশ থেকে অগ্নিশিখা আসত, যার কোরবানিটা মঞ্জুর হবে, হাবিলের কোরবানিটা না কাবিলের কোরবানিটা। কাবিলও কোরবানি করছে, হাবিলও কোরবানি করছে, হাবিলও কোরবানি করছে, কাবিলও কোরবানি করছে। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুনের রশ্মি আসতো, আসার পরে যার কোরবানিটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত, পছন্দ করা হতো, তার ওই কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে গ্রাস করে নেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। বান্দগণ আমার, বশীভূত করা আবার অন্তহিত করে নেওয়া হতো। যে কোরবানি অগ্নি বশীভূত করত না, তাকে প্রত্যাখ্যান মনে করা হতো। যাকে বশীভূত করা হতো না, যাকে আগুনের
রোশনি এসে যার কুরবানিটা আগুন স্পর্শ করত না তাকে তিরস্কার জানানো হতো। মানুষে বলতো যে ব্যক্তিটার সম্পদ ছিল খারাপ সম্পদ, অসৎ রাস্তার সম্পদ ছিল, 2 নাম্বার পথের সম্পদ ছিল, যার কারণে আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি। আর ওই যে দেখো যার কুরবানিটা মঞ্জুর হয়েছে, আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আগুনের রোশনি দিয়া তার কুরবানিকে গ্রহণ করে নিয়েছে। বান্দগণ আমার, বাকি এই উম্মতের বিশাল যে বৈশিষ্ট্য তা হলো আল্লাহ তাআলা উম্মতের জন্য গনিমতের মাল ও কুরবানির গোশত ভক্ষণ করাকে হালাল করে দিয়েছিলেন। বান্দগণ আমার, হাবিল তিনি যে বিষয়গুলি প্রতিপালন করতেন, হাবিল যে বিষয়গুলি তিনি লক্ষ্য করতেন, হাবিলের ছিল ভেড়া দুম্বা, এরপরে প্রভৃতি পশুপালন হাবিল সব সময় চালিয়ে যেত। সে একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানি করল। কাবিলের কোনো পশুজাত প্রাণী ছিল না, ওট দুম্বা ঘোড়া বাছুর কোনো কিছু ছিল না, কিন্তু কাবিল সে কৃষিকাজ করত। কি করত বলেন? কৃষিকাজ করত। কৃষিকাজ করার ফলে তার যে ফসলগুলি উৎপাদন হতো সেই ফসল শস্য, গম এবং জব ইত্যাদি কুরবানির জন্য আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করত। অতঃপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা অবতরণ করে হাবিলের কুরবানি বশীভূত করে দিল এবং কাবিলের কুরবানি যেমন ছিল সেমনই রয়ে গেল। এই অকৃতকার্যের কাবিলের দুঃখ ও ক্ষোভ বেড়েই চলল। সে আত্মসমর্পণ করতে পারল না এবং প্রকাশ্যে ভাই বলে দিল, লা আক্তুলুন্নাকা, অর্থাৎ আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। কারণটা কি? কাবিল বলল, ভাই আমি তোমাকে হত্যা করব। লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। দেখেন, আপন ভাইকে হত্যা করবে, কারণ হচ্ছে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে আর কাবিলের কুরবানি মঞ্জুর হয়নি, যার কারণে কাবিল বলছে, ভাই আমার কুরবানি তো কবুল হলো না, আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এত খাটাখাটনি করলাম, কিন্তু আমার কুরবানি তিনি মঞ্জুর করলেন না। আমার কুরবানি মঞ্জুর হবে, হত্যা করব যখন তোমার তখন। বান্দগণ আমার, তাহলে হাবিলের ভেড়া দুম্বা উট ঘোড়া বাছুরের মধ্য থেকে হাবিল যে কোরবানি করলেন, উৎসর্গ করলেন, তার কোরবানিটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত অনীতিগত বাক্য উচ্চারণ করল, যাতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে ওঠে। সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলার নিয়ম এই যে তিনি খোদাভীরু পরহেজগারের কর্মই গ্রহণ করেন। তুমি খোদাভীতি গ্রহণ করলে তোমার কুরবানিও আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কাবিল তার ভাইকে কি বললেন? ভাই আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বললেন, তুমি যদি খোদাভীরু হতে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে, তাহলে তোমার কোরবানিটা কিন্তু কবুল হয়ে যেত। তুমি তো 2 নাম্বারই করে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তুমি যে ইনকাম করতেছো, তুমি যে রুজি নিয়ে আসতেছো নিজের জন্যে, বিবির জন্যে, সন্তানের জন্যে হারাম পন্থায়, এই হারাম পন্থায় যে ইনকাম করতেছো, এই যে পন্থা,
হাবিল বলতেছে, এই যে পন্থা ভাই, তুমি এই যে হারাম পন্থা ইনকাম করে তুমি যে কোরবানি করার নিয়ত করছো ভাই, আল্লাহর দরবারে এটা কি হবে না? মঞ্জুর হবে না। আর আমি এটা কি করি? আমি প্রতিপালন করি। আমার যে ভেড়া, আমার যে দম্বা, আমার যে ছাগল, এগুলি আমি কি করি? প্রতিপালন করি, খুব পরিশ্রম করি, এর পেছনে কষ্ট করি। আর এটা করি সেই রবের উপরে তাওয়াক্কুল করে। কি করে? তাওয়াক্কুল করে। ভাই, আমি যদি তসবি নিয়ে মসজিদের কোনায় সারা রাত দিন 24 ঘন্টা বসে থাকি, রিজিক কি মান্না সালো আকাশ থেকে নাজিল হবে? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই রকম ভাবে নাজিল হতে পারে। বান্দা, তুমি সালাত আদায় করবে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাইযা কুদিয়াতিস সালাত, বান্দা মসজিদ সাহেব যখন তোমাকে ডাক দিল সলাতের দিকে আসো, আর সলাত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তোমার যতটুকু তাসবিহ তাহলিল করা দরকার অতটুকুই শেষ। এরপরে তুমি জমিনে ছড়িয়ে যাও, বিছিয়ে যাও, তুমি রিজিক অন্বেষণের জন্য, খাবারের জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ছড়িয়ে না যান রিজিকের জন্য, আপনি যদি ঘরের কোনায় বসে বসে, আপনি সিগনেচারের মাধ্যমে, টেবিলের কোনায় বসে বসে সিগনেচারের মাধ্যমে, শুধু তাই নয়, হারাম পন্থায় অনেকে অনেক রকমভাবে কিন্তু কামাই করে। ভাই, আছে না নাই? আছে কি না? কষ্ট করা লাগে না, পরিশ্রম করে লাগে না। দেখবেন অনেক চাকচিক্যপূর্ণভাবে চলাফেরা করে, কলমের খোসা দিয়া লক্ষ কোটি কোটি টাকা পাচার করে ব্যাংকে ভরে নিচ্ছে। আছে না নাই? দেখতে কিন্তু ভিআইপি, ঠিক কিনা? দেখতে কত সুন্দর সুশ্রী, কত সুন্দর চেহারা, কিন্তু কলমের খোসায় পকেট লোড হয়ে যাচ্ছে। আছে কি না? ভাইয়ের আমার, এতে শান্তি নাই তো, শান্তি নাই। কোন দিক থেকে বের হয়ে চলে যাবে এটা ঠিকও পাবে না। আবার শুধু তাই নয়, একথা বলা হয়েছে যে হারাম উপার্জনে যে রক্তটা, এক বিন্দু রক্ত যদি তৈরি হয়, এই রক্তটা জাহান্নামের আগুনে জ্বলার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক বিন্দু রক্ত, এক জাররা পরিমাণ রক্ত, এক সরিষা দানা পরিমাণ, একটা সরিষা দানাকে খণ্ড 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 1000 খণ্ড করার পরে কিছু থাকে নাকি? ওই অতটুকু পরিমাণ রক্তও যদি তৈরি হয়, তাও সেটা জাহান্নামের আগুনে জ্বলার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। বন্ধুগণ আমার, আমি নিজে হারাম উপার্জন করছি। কার জন্যে? আমার জন্যে, আমার স্ত্রীর খাবারের জন্যে, আমার সন্তানের রক্তই তৈরি হচ্ছে আমার ইনকাম থেকে। প্রত্যেকটা ফোটা ফোটা রক্ত আমার সন্তানদের তৈরি হচ্ছে, হচ্ছে কি না? আমার ইনকাম থেকে। তাহলে আমার ইনকামটা হারাম না হালাল? যদি হালাল হয় তাহলে ওই সন্তান সঠিক সন্তান হবে, সুসন্তান হবে। কারণ প্রথম জীবন থেকেই ওই সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে কে? পিতা। হালাল অথবা হারাম, দুইটা, ঠিক কিনা? তাহলে ওই সুসন্তান যদি আপনি হালাল খাবার দেন তাহলে অবশ্যই সুসন্তান হবে। আর সেই সুসন্তানের যে খাবারটা আপনি পান করাচ্ছেন, দিচ্ছেন, এই কিয়ামতের ময়দানে ওই সুসন্তান সেদিন আপনার কুসন্তান হবে না, আপনার পিতা হিসাবে পরিচয় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, সালাত শেষ হয়ে গেছে, তুমি জমিনে ছড়িয়ে যাও, ময়দানে বিছিয়ে যাও রিজিক অন্বেষণের জন্যে। ভাইয়ের আমার, যদি হারাম পথে রিজিক অন্বেষণ করেন তার কিন্তু হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি না? আর সেই হারামে কখনো বরকত হবে না। বরকত হবে? বরকত হবে না। ভাইয়ের আমার, গরুতে বাচ্চা কয়টা দেয়? কয়টা দেয় বলেন? একটা দেয় না? গাভী গরুতে একটা বাচ্চা দেয়। কুকুরে কয়টা বাচ্চা দেয়? কয়টা দেয়? অসংখ্য বাচ্চা দেয়। কিন্তু কুকুরের বাচ্চাগুলো কি বাঁচে? বাঁচে না। আর তা দিয়ে ফায়দাও হয় না। আর গাভীতে একটা বাচ্চা দেয়, এরপরে দুধ বিক্রি করা হয়, আবার সেই দুধ গোষ্ঠী শুদ্ধ খাওয়া হয়, ঠিক কিনা? কত মজা!
বরকত আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তেজন্যে হালাল সামান্যতেও আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদ। বন্ধুগণ আমার, এই জন্যে সেই কথাই হাবিল প্রিয় ভাই কাবিলকে বললেন, কাবিল তুমি যে অসৎ রাস্তায় ইনকাম করেছ, অসৎভাবে উপার্জন করেছ, অসৎভাবে তুমি জায়গা জমি, এরপরে ওট ঘোড়া বাছুর, এমনকি তুমি যে দালান কোঠা রাজপ্রাসাদ তৈরি করেছ, তুমি কোনো বস্তু আল্লাহর দরবারে উৎসর্গ করার জন্যে গেছো, আল্লাহ তোমার ওই হারামকৃত উৎসর্গকৃত জিনিস আল্লাহ কবুল করবে না। আমার প্রত্যেকটি শরীরের রক্ত খামানো, প্রত্যেকটি কণিকা থেকে আমার উপার্জনকৃত ভেড়া, দুম্বা, প্রগতি, উটগুলি যেগুলি রয়েছে আমি আল্লাহর সামনে উৎসর্গ করেছি। ভাই কাবিল, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বান্দগণ আমার, এরপরে আল্লাহ তাআলা খোদা ফিরুকে পছন্দ করলেন, যে নাকি খোদা ফিরু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে। কারণ কুরবানিটা হতে হবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্যে? সবাই বলতে হবে কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুতাকাব্বিলিন। এখানে যখন হাবিল সুন্দর করে কাবিলকে বুঝিয়ে দিলেন, ভাই তুমি তোমার যে বস্তুর মধ্যে যাররা পরিমাণ হারামের ছিটে ফোঁটা নাই, এমন কোনো বস্তু নিয়ে এসে আল্লাহর দরবারে উৎসর্গ করা যায় কিনা দেখো। কাবিল বলল, প্রিয় ভাই এরকম কোনো বস্তু তো আমার নাই, আমার শুধু একটা বস্তু আছে, সেটা আমি যে ওয়াদা করেছি, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, এটাই হচ্ছে আমার ওয়াদা। আর কোনো ওয়াদা, আর কোনো সঠিক জিনিস আমার কাছে নাই। বলুন নাউজুবিল্লাহ। বান্দগণ আমার, এর ভিত্তিতে এই যে কুরবানি আল্লাহ তাআলা আমাদের উপরে দান করলেন, জাহিলিয়াত যুগেও কিন্তু কোরবানির অবস্থা ছিল, এখনো কোরবানির অবস্থা আছে, সামনে কিয়ামত পর্যন্ত কিন্তু এই কোরবানির প্রথা প্রচলন থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা একটু যদি লক্ষ্য করি যে জাহিলিয়াত যুগের কোরবানির অবস্থাটা কেমন ছিল, কি ছিল সেই অবস্থা। ইসলাম পূর্ব জাহিলিয়াত যুগে আরববাসীগণ আসমানি কিতাবের প্রতি, অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি, বিধানসমূহের প্রতি এবং তার হাকিকত সম্পর্কে যেমন অজ্ঞ ছিল, তারা জানত না, তেমনি তারা ইবাদতের আসল রূপ, আহকাম এবং নিয়ম সম্পর্কে তারা অবগত ছিল না। ফলে তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে অসংখ্য মূর্তি পূজায় তারা লিপ্ত হয়ে গিয়েছিল। অসংখ্য মূর্তি পূজা তারা করত। এই মূর্তি পূজা সত্য বিমুখিতার কারণে, সত্য পথ থেকে সরে আসার কারণে তারা পূজা করত। লাত, উজ্জা, হবল এবং বিভিন্ন গোত্রের বিভিন্ন মূর্তিগুলোর তারা পূজা করত। অনেকেই মূর্তির নামে নিজ নিজ সন্তানকে তারা গলা টিপে হত্যা করে ফেলত। নিজের কলিজার টুকরার সন্তানকে মূর্তির সামনে নিয়ে, মূর্তিগুলির সামনে নিয়ে, লাত, উজ্জা, হবল, সরস্বতী, তাদের সামনে নিয়ে কলিজার টুকরার সন্তানগুলিকে গলা টিপত। প্রত্যেক সিজনে, প্রত্যেক কুরবানির সময় আসলে পরেই এক একটা করে সন্তান তারা উৎসর্গ করত। আর সন্তানটা ওই রকমভাবে উৎসর্গ করত, তারা গলা টিপে টিপে হত্যা করত। বলেন কুরবানি কি হয়? হবে কি? হবে না। আমরাও কিন্তু হত্যা করি কোরবানি করার সময়, এটা আমরা লক্ষ্য রাখব। যখন কোরবানি করি অনেক সময় কসাই আসে কোরবানি সহযোগিতা করার জন্যে, থাকে না? কসাই থাকে সহযোগিতা করার জন্যে। আপনি কোরবানি করলেন,
কোরবানি করার পরে কসাই বলবে যে এখনও জবে হয়নি, ছুরিটা দেন তো। এরপরে ছুরির ওই কি বলে মাথার ওই সাইডটা দিয়ে এরপরে তার নলের ভিতরে খোসা দিয়া হত্যা, এটা হচ্ছে হত্যা করা। আর এই হত্যা করে কোরবানি করলে সেই কোরবানি কি হবে না? বৈধ হবে না। হত্যা করা যাবে না, স্টক করানো যাবে না, কোরবানি করতে হবে। কোরবানি করার পরে যে জবেও করা হলো আপনি কিছুক্ষণ পর্যন্ত ধরে রাখবেন। রাখার পরে ওই রক্তটা যখন কিছুক্ষণ পরে প্রবাহিত হওয়ার পরে দেখবেন আস্তে আস্তে পশুটা নিস্তেজ হয়ে যাবে। কিছুক্ষণ পরে একটু দেরিতেই কিন্তু পশুটা মারা যাবে, ঠিক কিনা বলেন? এটা বৈধ। কিন্তু খুব তাড়াহুড়া করার জন্যে ভাই শুধু আমার এটা নিয়ে পড়ে থাকলেই তো হবে না, আরও 2টা কোরবানি 2 জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি খোসায়ে তার দ্রুত মৃত্যুবরণ করে এরপরে আমার আরেক জায়গায় পালা শোধ করতে হবে। এরকম যদি হয় তাহলে কোরবানি কি হবে না? বৈধ হবে না। আবার কোরবানির জীবনটা এখনও যায়নি, নড়াচড়া করছে, রগ কাটা শুরু করে দেয়, আছে না? রগ কাটা যাবে না, একেবারে নিস্তেজ হয়ে যাবে, তারপরে রগ কাটতে হবে। কি করতে হবে? তারপরে রগ কাটতে হবে। এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমরা যারা কোরবানি করি আমরা তাড়াহুড়া করি, অনেক সময় তাড়াহুড়া নাই, এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছুরির আগা দিয়ে কেউ এরকমভাবে খোসায়ে আমরা পশুকে হত্যা না করি। আমরা জবেও করব স্বাভাবিকভাবে, জবেও করার পরে কিছুক্ষণ ধরে রাখবো, তার রক্তটা প্রবাহিত হওয়ার পরেই কি হয়ে যাবে? সে আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাবে। তখন আমরা তার ঝোড়া কোটা যা প্রয়োজন আমরা এগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দিন আমাদের যে কোরবানির বিধান আমরা পেয়েছি আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। তাহলে এই কোরবানির প্রথা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু না। এই কোরবানির প্রথা চালু হয়েছে কখন থেকে? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এবং সেই সময়ের দেখেন যে জাহেলিয়াতের যে কোরবানিটা ছিল সেটা কি করত? তাদের সন্তানকে উৎসর্গ করত, তাদের সন্তানের গলা টিপে হত্যা করত ঠিক কোরবানির সময় আসলে পরে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের জাতির পিতা খলিলুল্লাহ, তিনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষার মধ্য দিয়ে কোরবানি বাস্তবায়ন করলেন, তিনার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করলেন। অথচ তার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি মেহমান হিসাবে দান করে দিলেন দুম্বা। সুবহানাল্লাহ বলেন। সেই থেকে প্রত্যেক সিজনে আমরা গরু, উট, ঘোড়া, বাছুর, দম্বা আমরা ইত্যাদি কোরবানি করি, ঠিক কিনা? কিন্তু সেই প্রথা যদি এখন প্রচলন থাকতো তাহলে বলেন তো সমাজে একজন মানুষও কি থাকতো কোরবানি দেওয়ার মতো? থাকতো না। কারণ আমাদের তো ইমান ভাই সেই ইমান, কচুর পাতার উপরে পানি রাখলে কচুর পাতার উপরে পানি যেরকম টলমল করে উল্টিয়ে পড়ে যায়, চলে যায়, আমাদের ইমান কিন্তু এরকম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা? কারণ আমরা হকের পক্ষে থাকতে পারি না, কোরআনের পক্ষে থাকতে পারি না, ইসলামের পক্ষে থাকতে পারি না, রসুলের আদর্শের পক্ষে থাকতে পারি না। এই তো আমাদের ইমান। সুতরাং এই কচুর পাতার পানির মতো ওই ইমান দিয়ে, ওই টলমল ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ইমান হতে হবে নির্ভেজাল, সাক্কা ইমান হতে হবে। যত বাতিল শক্তিরা চোখ রাঙাক, যত বাতিল শক্তি তাদের নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাক না কেন, আপনাকে অটুট অবিচল থাকতে হবে কার পথে? আল্লাহর পথে। কারণ মৃত্যু দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। মৃত্যু কার হাতে? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আপনার জীবন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ার কোনো বেজাতি, দুনিয়ার কোনো শক্তি আপনার একটা পশম বাঁকা করতে পারবে না। পারবে না। আর আল্লাহ যদি আপনাকে দুনিয়ার থেকে উঠিয়ে নিতে চান, দুনিয়ার কোনো পরাশক্তি আপনাকে আটকে রাখতে পারবে নাকি ভাই? পারবে না। এজন্যে যার যেখানে মৃত্যু যেভাবে লেখা আছে তাকে সেইভাবেই যেতে হবে। তাহলে কেন ভয়? কিসের ভয়? কিসের টেনশন? নো ভয়, নো টেনশন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে।
তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পরান, তিনি আমাদের বাঁচান। আজকে যদি আমার আপনারে যে অক্সিজেন গ্যালন গ্যালন অক্সিজেন গ্রহণ করছি যদি কিনে গ্রহণ করতে হতো, বলেন তো কয়জনে আমরা বেঁচে থাকতাম দুনিয়াতে? থাকতে পারতাম? পারতাম না। বন্ধুগণ আমার, এজন্য আসুন আল্লাহ তাআলার দিকে আমরা ধাবিত হই। আর আমরা যারা কোরবানি করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানির মধ্যে বরকত দান করেন। আর আমরা যারা কোরবানি করব, এটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।